শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। Hasina has had to flee her own country. এক সময়কার জননেত্রী যখন ইতিহাসের পাতায় স্বৈরশাসক, শেখ হাসিনার পতনের কাহিনী যেন কোনো রাজনৈতিক উপন্যাস নয়, বরং বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি। 15 বছরে শাসনের অবসান হলো এমন এক ক্ষোভের আগুনে, যেটা জ্বলেছিল ছাত্র সমাজ থেকে শুরু করে সর্বসাধারণের মনে। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, যেখানে মেধার ভিত্তিতে চাকরি চাইছিল তরুণ প্রজন্ম। কিন্তু প্রত্যুত্তরে এলো লাঠিচার্জ, টিয়ারশেল, ছাত্রলীগের সন্ত্রাস। শুরু হলো ছাত্র সমাজের অসন্তোষের আগুন, যা ধীরে ধীরে রূপ নেয় গণজাগরণে। 17 জুলাই রংপুরে পুলিশ গুলি করে হত্যা করে ছাত্র আবু সাইদকে। সেই রক্তাক্ত ছোবল ছড়িয়ে পড়ে সারা দেশে। একে একে প্রাণ যায় 10 জনেরও বেশি। ইন্টারনেট বন্ধ, ফেসবুক বন্ধ, অথচ ভিডিও ছড়িয়ে পড়ে ভিপিএনে। দৃশ্যমান হয় রাষ্ট্রীয় দমনপীড়নের চরম রূপ। শিক্ষার্থীদের 9 দফা দাবি আর গণভবনের দরজায় জনগণের উপস্থিতি স্পষ্ট করে দেয় সময় ফুরিয়ে গেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরামর্শ দেন পদত্যাগের। শেখ হাসিনা বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দেন। ইতিহাস সাক্ষী হয় এক স্বৈরশাসকের বিদায়ের। এই পতনের পিছনে ছিল 1. চূড়ান্ত অহংকার ও একগুঁয়েমি, 2. প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা, 3. বিচার বিভাগের দলীয় নিয়ন্ত্রণ, 4. দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, 5. ছাত্রলীগের লাগাম ছাড়া সন্ত্রাস, 6. রাষ্ট্রীয় লুটপাট ও দুর্নীতির সাম্রাজ্য, 7. সংখ্যালঘুদের উপর দমনপীড়ন, 8. মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য, 9. অকার্যকর কূটনীতি ও পশ্চিমাদের সাথে সম্পর্কচ্যুতি, 10. জনগণের মনে জমে থাকা দীর্ঘ 15 বছরের ক্ষোভ। এই আন্দোলন কেবল চাকরির কোটা বা ছাত্রদের জীবন নয়, এটা ছিল একটি নতুন সিস্টেমের দাবি, একটি মুক্ত গণতন্ত্র, একটি নতুন বাংলাদেশের জন্য আকুলতা। একটি ছাত্রের রক্তই প্রমাণ করছে এই দেশ আমাদের, আমরা ভয় পাই না। 31 জুলাই ছাত্র সমাজ রাষ্ট্র ঘোষিত শোককে প্রত্যাখ্যান করে লাল রঙে রাঙিয়ে দেয় ফেসবুক। 4 আগস্ট রক্তাক্ত সংঘর্ষে ছাত্র জনতা বুঝিয়ে দেয় এখন সময় এসেছে নতুন দিনের, নতুন নেতৃত্বের।